প্রিয় দর্শকবিন্দু, আসসালামু আলাইকুম। আজ আপনাদের মাঝে হজরত ইউসুফ আলাইসাল্লামের ১৬তম পর্ব নিয়ে হাজির হয়েছি। আজকের পর্বটি সাজানো হয়েছে পিতার নিকুটে ছেলেদের কৈফিয়ত, পিতার নির্দেশে ছেলেদের পুনরায় মিশরে গমন ও ইউসুফের আত্মপ্রকাশ এবং ভাইদের ক্ষমা প্রার্থনা। ক্যানোয়ানে ফিরে এসে পিতার নিকটে তারা বেনিয়ামিনকে রেখে আসার কারণ ব্যাখ্যা করে এবং সেই সাথে তারা নিজেদের কথা সত্যতা প্রমাণের জন্য মিশর প্রত্যাগত অন্যান্য ক্যানোয়ানি তুকফেলাকে সাক্ষী মানল এবং পিতাকে বলল, হে পিতা, আপনি জিজ্ঞেস করুন ওই জনপদের লোকদের যেখানে আমরা ছিলাম, এবং জিজ্ঞেস করুন ওই সব কাফেলাকে যাদের সাথে আমরা এসেছি। আমরা নিশ্চিতভাবেই আপনাকে সত্য ঘটনা বলছি। সূরা ইউসুফ আয়াত ৮২। কিন্তু ক্ষুব্ধ ব্যথিত পিতা তাদের কথায় কর্ণপাত না করে বললেন, বরং তোমরা মন গড়া একটা কথা নিয়েই এসেছ। এখন ধৈর্য ধারণই উত্তম। সম্ভবত আল্লাহ তাদের সবাইকে ইউসুফ ও বেনিয়ামিনকে একসঙ্গে আমার কাছে নিয়ে আসবেন। তিনি বিজ্ঞ প্রজ্ঞাময়। ৮৩। অতঃপর তিনি তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিলেন এবং বললেন, হায় আফসোস ইউসুফের জন্য। আল্লাহ বলেন, এভাবে দুঃখে তার চক্ষুদয় সাদা হয়ে গেল এবং অসহনীয় মনস্তকে তিনি ছিলেন ক্লিষ্ট। ৮৪। ছেলেরা তখন তাকে বলতে লাগল, আল্লাহর কসম, আপনি তো ইউসুফের স্মরণ থেকে নিবৃত হবেন না যে পর্যন্ত না মরণাপন্ন হন কিংবা মৃত্যুবরণ করেন। ৮৫। ইয়াকুব বললেন, আমি তো আমার অস্থিরতা ও দুঃখ আল্লাহর কাছেই পেশ করছি, এবং আল্লাহ পক্ষ থেকে আমি যা জানি তোমরা তা জানো না। ৮৬। হে বৎসগণ, যাও ইউসুফ ও তার ভাইকে তালাশ করো এবং আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহর রহমত থেকে কাফের সম্প্রদায় ব্যতীত কেউ নিরাশ হয় না। সূরা ইউসুফ আয়াত ৮২ থেকে ৮৭। উপরোক্ত ৮৬ আয়াত ও ৮৭ আয়াতে বর্ণিত ইয়াকুব আলাইসাল্লামের বক্তব্যে ইউসুফ ও বেনিয়ামিনকে ফিরে পাবার ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করা হয়েছে। হতে পারে ইউসুফকে হারানোর দীর্ঘ বিরহ বেদনা এবং নতুনভাবে পাওয়া বেনিয়ামিন হারানোর কঠিন মানসিক ধাক্কা সামাল দেওয়ার জন্য আল্লাহ পাক তাকে ওহী মারফত ইঙ্গিত দিয়ে থাকবেন, অথবা আল্লাহ তাকে উক্ত মর্মে ওয়াদা দিয়ে থাকবেন। ইয়াকুব আলাইসাল্লামের বক্তব্য, আমি আমার অস্থিরতা ও দুঃখ আল্লাহর কাছে পেশ করছি। সূরা ইউসুফ আয়াত ৮৬। এই কথার মধ্যে তার কঠিন ধৈর্যগুণের প্রকাশ ঘটেছে। পিতার নির্দেশে ছেলেদের পুনরায় মিশরে গমন। ইউসুফ ও বেনিয়ামিনকে খুঁজে বের করার জন্য ইয়াকুব আলাইসাল্লাম ছেলেদেরকে এরূপ কঠোর নির্দেশ ইতিপূর্বে কখনো দেননি। তার দৃঢ়তায় ছেলেদের মধ্যেও আশার সঞ্চার হল। বেনিয়ামিন মিশরে থাকা নির্দিষ্ট ছিল, কিন্তু ইউসুফের ব্যাপারে কোনো আশা ছিল না। বলা হয়ে থাকে যে আল্লাহ যখন কোনো কাজের ইচ্ছা করেন তখন তার কার্যকরণসমূহ প্রস্তুত করে দেন। বেনিয়ামিনের উদ্দেশ্যে মিশর যাত্রার মধ্যেই ইউসুফ উদ্ধারের বিষয়টি লুকিয়েছিল, যেটা কারো জানা ছিল না। তাই আল্লাহর ইচ্ছায় ভাইরা সবাই মিশরের উদ্দেশ্যে রওনা হল। ইউসুফের সৎ ভাইরা পিতার নির্দেশক্রমে মিশর পৌঁছল এবং আজিজে মিসরের সাথে সাক্ষাৎ করল। তারা তার কাছে নিজেদের সাংসারিক অভাব অনটনের কথা পেশ করল, এমনকি পণ্যমূল্য আনার মতো সঙ্গীতেও নেই বলে জানাল। তদুপরি পরপর দুই পুত্রকে হারিয়ে অতি বৃদ্ধ পিতার করুণ অবস্থার কথাও জানাল। যেমন আল্লাহ বলেন, অতঃপর যখন তারা ইউসুফের কাছে পৌঁছল তখন বলল, হে আজিজ, আমরাও আমাদের পরিবারবর্গ কষ্টের সম্মুখীন হয়েছি এবং আমরা অপর্যাপ্ত পুঁজি নিয়ে এসেছি। আপনি আমাদেরকে পুরোপুরি বরাদ্দ দিন এবং আমাদেরকে অনুদান দিন। আল্লাহ দানকারীদের প্রতিদান দিয়ে থাকেন। সূরা ইউসুফ আয়াত ৮৮। উল্লেখ্য যে এখানে সাদকার অর্থ অনুদান এবং স্বল্প মূল্যের বিনিময়ে পুরোপুরি দান করা। ইউসুফের আত্মপ্রকাশ এবং ভাইদের ক্ষমা প্রার্থনা। পরিবারের অনটনের কথা শুনে এবং পিতার অন্ধত্ব ও অসহায় অবস্থার কথা শুনে ইউসুফ আর নিজেকে ধরে রাখতে পারলেন না। অস্ত্ররুদ্ধ কণ্ঠে তিনি আল্লাহর হুকুমে নিজেকে প্রকাশ করে দিলেন এবং বললেন, তোমাদের কি জানা আছে যা তোমরা করেছিলে ইউসুফ ও তার ভাইয়ের সাথে যখন তোমরা পরিণাম সম্পর্কে অজ্ঞ ছিলে? ৮৯। তারা বলল, তবে কি তুমি ইউসুফ? তিনি বললেন, আমিও ইউসুফ, আর এ হলো আমার সহোদর ভাই। আল্লাহ আমাদের উপর অনুগ্রহ করেছেন। নিশ্চয় যে ব্যক্তি তাকে অবলম্বন করে ও ধৈর্য ধারণ করে, আল্লাহীন সৎকর্মশীলদের প্রতিদান বিনষ্ট করেন না। ৯০। তারা বলল, আল্লাহর কসম, আমাদের উপর আল্লাহ তোমাকে পছন্দ করেছেন এবং আমরা অবশ্যই অপরাধী ছিলাম।
ইউসুফ বললেন, আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। আল্লাহ তোমাদের ক্ষমা করুন, তিনি সকল দয়ালুর চাইতে অধিক দয়ালু। সূরা ইউসুফ 89 থেকে 92। আজ এ পর্যন্তই। ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনাদের মাঝে 17তম পর্ব নিয়ে হাজির হব। বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেনও। আপনারা কোন বিষয়ে ভিডিও পেতে চান কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।